Welcome to my channel Proper Guidance. Okay students, আজকে আমরা শিখব উপপাদ্য 28 যেখানে আছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। ওকে, এর আগের দিন আমরা শিখেছি যে ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ড তিনটি সমবিন্দু হয়। আজকে শিখব ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। সেক্ষেত্রে প্রথমে ছবিটা দেখো, এখানে একটা ত্রিভুজ আছে ABC। এই ত্রিভুজের বিপরীত বাহু বিপরীত বিন্দু হচ্ছে এ শীর্ষবিন্দু, বিপরীত বাহু BC, এর ওপর হচ্ছে AD। এগুলো হচ্ছে লম্ব, বাহুগুলোর উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। এটা আমরা প্রমাণ করব। ওকে, লম্বগুলো আঁকা হয়েছে। তো প্রদত্ত লিখি। প্রদত্ত ত্রিভুজ ABC এর A, B ও C থেকে বিপরীত বাহুগুলোর উপর যথাক্রমে লম্ব AD, BE ও CF অবস্থিত। প্রামাণ্য AD, BE ও CF সমবিন্দু। মানে কি, এরা একটি বিন্দুতে মিলিত হয়েছে, একই বিন্দুতে মিলিত হয়েছে। এখানে ছবিতে দেখা যাচ্ছে একই বিন্দুতে মিলিত হয়েছে, কিন্তু এটা আমরা প্রমাণ করব। তো এর আগে আমরা মোটামুটি ক্লাস 9-এর উপপাদ্যের একদম শেষের দিকে পৌঁছে গেছি। তাও আমি একবার বলছি, যারা আমার ক্লাসে আছে নতুন তারা দেখো যে একটা উপপাদ্য প্রমাণ করতে গেলে প্রথমে প্রদত্ত লিখতে হয়, তারপরে আসে প্রামাণ্য। প্রদত্ত হচ্ছে সেটা যেটা তোমাকে দেওয়া আছে, প্রামাণ্য হচ্ছে সেটা যেটা তোমাকে প্রমাণ করতে হবে। আর প্রমাণ করার জন্য কখনো কখনো অঙ্কনের দরকার হয়, কখনো হয় না। এই উপপাদ্য প্রমাণ করতে গিয়ে আমরা কিছু অঙ্কন করব। এখানে যেটা অঙ্কন করেছি সেটা আমি লিখছি। অঙ্কন দেখো, A বিন্দু দিয়ে, B বিন্দু দিয়ে আর C বিন্দু দিয়ে বিপরীত বাহুগুলির সমান্তরাল সরল রেখা টানা হয়েছে। লেখো A, B, C বিন্দু থেকে, C বিন্দু দিয়ে যথাক্রমে BC, এটা হচ্ছে কি CA ও C বিন্দুর বিপরীতে আছে AB এর সমান্তরাল সরল রেখা তিনটি অঙ্কন করি। যারা পরস্পরকে PQ এবং R বিন্দুতে ছেদ করেছে। R বিন্দুতে ছেদ করেছে এবং আমরা
ত্রিভুজ পি কিউ আর পেয়েছি। ওকে, চলো প্রমাণটা দেখি। প্রমাণ কি? দেখো এখানে এ বিন্দু দিয়ে বিসির সমান্তরাল সরলরেখা টানা হয়েছে পি আর, বি বিন্দু দিয়ে এটার সমান্তরাল সি এর সমান্তরাল টানা হয়েছে পি কিউ, আর একটা সি বিন্দু দিয়ে এ বির সমান্তরাল সরলরেখা টানা হয়েছে কিউ আর। এরা পরস্পরকে পি কিউ আর এই তিনটে বিন্দুতে ছেদ করেছে। তাহলে কি পাচ্ছি আমরা? এখানে এই যে এই লাইনটা এটা সমান্তরাল, তাহলে কি ভালো করে দেখলে ছবি থেকে দেখতে পাবে এ পি বি সি এটা একটা সামান্তরিক পাবো, এ বি সি আর এটা আর একটা সামান্তরিক পাবো, আবার এখান থেকে দেখো এ বি সি কিউ এটা আর একটা সামান্তরিক পাবো। তাহলে আমরা প্রমাণটা লিখতে লিখতেই করি। লেখো প্রমাণ। অঙ্কন অনুসারে আমরা সামান্তরিক এ পি বি সি, সামান্তরিক এ বি সি আর ও সামান্তরিক এ বি কিউ সি পেলাম। এবার দেখো এই যে এটা যদি সামান্তরিক হয়, এটা একটা সামান্তরিক, তার মানে এই বাহুটার সমান, আবার এ বি সি আর এটাও একটা সামান্তরিক, তাহলে এটা সমান হচ্ছে কি হচ্ছে না? সুতরাং এপি ইজ ইকুয়াল টু বিসি, এবং ছবি থেকে দেখো এ আর ইকুয়ালস টু বিসি। সুতরাং এপি ইকুয়ালস টু এ আর, এপি ইকুয়ালস টু এ আর। তার মানে কি বলতে পারি? এ বিন্দুটি পি আর এর মধ্যবিন্দু, অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি যে বি বিন্দুটি পি কিউ এর মধ্যবিন্দু, এবং সি বিন্দুটি কিউ আর এর মধ্যবিন্দু, এবার দেখো এই যে ত্রিভুজ পি কিউ আর তিনটে যে ত্রিভুজ রয়েছে, পি কিউ আর যে ত্রিভুজটা রয়েছে তার তাহলে মিড পয়েন্টগুলো আমরা পেলাম, এ বি সি মিড পয়েন্ট পেলাম। মিড পয়েন্ট থেকে দেখো এখান থেকে এ থেকে আমরা তো এখানে দেখেছিলাম প্রদত্তে বলা ছিল এ বিন্দু থেকে লম্ব টেনেছি এডি, তেমনি এখান থেকে লম্ব টানা হয়েছে। তাহলে এখান থেকে যদি লম্ব, তাহলে এটা এর লম্ব সমদ্বিখণ্ডক, এটা এর লম্ব সমদ্বিখণ্ডক, এটা এর লম্ব সমদ্বিখণ্ডক, এগুলো তো মধ্যবিন্দু প্রমাণ হলো। সুতরাং ত্রিভুজ
দেখো এটাকে আমি যদি এটা প্রমাণ করতে পারি যে এই বাহুটা এডি যদি পিআর এর ওপর লম্ব হয় তাহলে কি হবে? আমরা কি প্রমাণ করতে চলেছি না এটা এর ওপর লম্ব হবে কি হবে না সেটা দেখো। এটা মিড পয়েন্ট পেয়ে গেছি, একটা ত্রিভুজের বাহুর মিড পয়েন্ট পাওয়া গেছে। এবার ওর ওপর এই বাহুটা লম্ব কিনা সেটা কি করে প্রমাণ করা যায়? এখানে দেখো এই বাহুটা পিআর আর হচ্ছে বিসি, পিআর সমান্তরাল বিসি এবং এডি ভেদক। সুতরাং কি হচ্ছে? অ্যাঙ্গেল আর এ ডি প্লাস আর এ ডি এই কোণটা আর এই কোণটা এডিসি 180 ডিগ্রি হলো। পিআর হচ্ছে কার সমান্তরাল? বিসি আর এডি ভেদক 180 ডিগ্রি। সুতরাং কি? সুতরাং এডি লম্ব কার ওপর? লম্ব হচ্ছে পিআর এর উপর। এডি লম্ব পিআর, বোঝা গেছে? পিআর কার সমান্তরাল? পিআর এটার সমান্তরাল, এটা ভেদক, তার মানে কি এই দুটো কোনো সমষ্টি 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয় এই অ্যাঙ্গেলটা তো অলরেডি আমাকে বলা আছে কত? এডিসির ভ্যালু তো আমি অলরেডি জানি, এটা কত? 90 ডিগ্রি। তার মানে আর এডি কত হচ্ছে? আর এডি ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং এডি লম্ব পিআর। এবার এডি লম্ব যদি পিআর হয় অনুরূপে প্রমাণ করা যায়, অনুরূপে বিই লম্ব পিকিউ এবং সিএফ লম্ব কিউআর। এটা যদি হয় বিই লম্ব হচ্ছে পিকিউ, সিএফ লম্ব কিউআর। সুতরাং এডি বিই ও সিএফ সমবিন্দু। কারণ কি? কারণ লম্ব সমদ্বিখণ্ডক ত্রিভুজ পিকিউআর এর লম্ব সমদ্বিখণ্ডক গুলি সমবিন্দু প্রমাণিত। This is the most important theorem of class 9. প্রমাণ আমরা করে নিয়েছি, প্রথম থেকে আমি আর একবার বলে দিচ্ছি। দেখো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলোর ওপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু। এটা আমাকে প্রমাণ করতে হবে। প্রদত্ত হচ্ছে কি? প্রদত্ত হচ্ছে ত্রিভুজ এবিসি। এটা একটা ত্রিভুজ দেওয়া আছে, শীর্ষবিন্দুগুলো দেখতেই পাচ্ছি ছবিতে, এ বি আর সি। এ থেকে বিসির ওপর এডি লম্ব আঁকা আছে, বি থেকে এসির ওপর বিই লম্ব, সি থেকে এবির ওপর সিএফ লম্ব অবস্থিত। প্রামাণ্য এডি বিই আর সিএফ সমবিন্দু। তার জন্য আমাকে কিছু অঙ্কন করতে হয়েছে। আমরা কি অঙ্কন করে নিয়েছি? আমরা অঙ্কন করেছি প্রত্যেকটা শীর্ষবিন্দু দিয়ে তার বিপরীত বাহুগুলোর সমান্তরাল সরলরেখা। এ থেকে বিসির সমান্তরাল সরলরেখা, বি থেকে বি বিন্দু দিয়ে এসির সমান্তরাল, আর হচ্ছে সি বিন্দু দিয়ে কার সমান্তরাল? সি বিন্দু দিয়ে গেছে হচ্ছে এ বির সমান্তরাল। এবার এই যে তিনটি সমান্তরাল সরলরেখা আঁকা হয়েছে তারা পরস্পরকে পি কিউ আর তিনটে বিন্দুতে ছেদ করেছে। তার মানে দেখো ভালোভাবে ছবিটা দেখলে আমরা কি দেখতে পাবো?
আমাদের যে প্রদত্ত ত্রিভুজটা রয়েছে সেটা অঙ্কনের পর আরেকটা ত্রিভুজের ভেতরে ঢুকে আছে। বাইরে আউটসাইডে একটা ত্রিভুজ পেলাম PQR, ভেতরে পেলাম যে ত্রিভুজটা অলরেডি প্রদত্ত সেটা হচ্ছে ABC। হলো, প্রমাণ যখন করব তখন আমরা দেখো ভালোভাবে দেখলে, খেয়াল করলে দেখতে পাবে অঙ্কন অনুসারে মানে কি আমরা কি পেলাম, APBC এরা কি, এটা একটা সমান্তরিক, কারণ কি এটা সমান্তরাল, এটা সমান্তরাল। সেক্ষেত্রে কি হচ্ছে না, এটা হচ্ছে একটা সমান্তরিক, আর একটা সমান্তরিক পেলাম ABCR, সেম লজিক, ABCR একটা সমান্তরিক, আর একটা পেলাম ABQC, এটা একটা সমান্তরিক পেলাম। এবার সমান্তরিক যদি হয় তাহলে সমান্তরিকের কি হয়, বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়। সেক্ষেত্রে এই দুটো সমান্তরিককে যদি আমি কনসিডার করি তাহলে AP সমান সমান BC, AR ইকুয়ালস টু BC। তাহলে কি হচ্ছে, AP ইকুয়ালস টু AR পেলাম কি পেলাম না, AP ইকুয়ালস টু হলো AR। AP ইকুয়ালস টু AR মানেই হচ্ছে A বিন্দুটি PR এর মধ্যবিন্দু, A বিন্দুটি PR এর মধ্যবিন্দু। উপপাদ্য প্রমাণ করার একটা মজার বিষয় হচ্ছে তুমি একটা পয়েন্ট প্রমাণ করে দেখালে বাকি দুটো যদি একই যুক্তি দিয়ে প্রমাণ করা যায় সেক্ষেত্রে তোমাকে এতগুলো স্টেপ আলাদা করে লেখার দরকার নেই। যদি কেউ লিখতে চাও লিখতে পারো, কিন্তু লেখার কোনো দরকার নেই। সেখানে আমরা এইভাবে লিখি, অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি যে B বিন্দুটি PQ এর মধ্যবিন্দু আর C বিন্দুটি QR এর মধ্যবিন্দু। দেখো কেন, এটা তো একটা সমান্তরিক, APBC একটা সমান্তরিক, আবার ABQC একটা সমান্তরিক। তাহলে এই বাহুটার সমান, দেখতে থাকো, এই বাহুটার সমান, আবার এই বাহুটার সমান। সেক্ষেত্রে আমি কি বলতে পারি, এই বাহুটার সমান। তাহলে B বিন্দুটি কি হচ্ছে, PQ এর মধ্যবিন্দু। আবার অন্যভাবে যদি দেখো, এখানেও তুমি দুটো সমান্তরিক পাচ্ছ। এই সমান্তরিক দুটো কে, একটা হচ্ছে ABCR আর একটা হচ্ছে কি ABQC। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই বাহুটার সমান, এই বাহুটার সমান। সেক্ষেত্রে C বিন্দু কার মধ্যবিন্দু হলো, QR এর মধ্যবিন্দু হলো। তো এই স্টেপগুলো আমরা না লিখলেও হয়। এই একটা শব্দ অনুরূপভাবে যদি আমি বলি, সেম লজিক সেম থাকতে হবে। যদি সেম থাকে যে একই পয়েন্টস একই রকমভাবে লিখতে হচ্ছে, তো উপপাদ্য প্রমাণ করার সময় আমরা লিখি যে অনুরূপভাবে আমরা পাই যে B বিন্দুটি PQ আর C বিন্দুটি QR এর মধ্যবিন্দু। এবার দেখো, এই যে আউটসাইডের যে ত্রিভুজটা রয়েছে PQR, এর মধ্যবিন্দু তিনটে আমি পেয়ে গেলাম। PQ এর মধ্যবিন্দু B, এটা C, এটা A। এখন এর আগে যে উপপাদ্য প্রমাণ করেছি, উপপাদ্য 27, তাতে কি ছিল, তাতে ছিল হচ্ছে যে কোনো একটা ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডকত্রয় কি হয়, সমবিন্দু। তাহলে আমরা তো মধ্যবিন্দুগুলো পেলাম। এবার আমরা যদি এটা প্রমাণ করতে পারি যে এই বাহুটা AD বাহু PR এর ওপর লম্বভাবে আছে, এই বাহুটা মানে BE বাহু PQ এর ওপর লম্ব আছে, আর CF হচ্ছে QR এর ওপর লম্ব আছে, তাহলেই আমি প্রমাণ হয়ে যায় যে কি হচ্ছে, এরা সমবিন্দু, কারণ তখন এরা লম্ব সমদ্বিখণ্ডক হয়ে যাবে, রাইট। এখানে সেটাই দেওয়া আছে, PR সমান্তরাল BC, AD ভেদক, তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে RAD, আর এই কোণটা দেখো কত হচ্ছে 180 ডিগ্রি। এরা দুজন মিলে 180 ডিগ্রি, আর এটা অলরেডি বলা আছে 90 ডিগ্রি প্রদত্ত, এটা 90 হলে এটাও 90 হবে। তাহলে কি হচ্ছে, এটা যদি 90 ডিগ্রি হয় ইট মাস্ট বি পারপেন্ডিকুলার টু PR। এক্ষেত্রে আমি কি বলতে পারি, অনুরূপভাবে BE PQ এর ওপর লম্ব আর CF QR এর ওপর লম্ব। তাহলে একটা ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডকত্রয় তিনটে কি হয়, সমবিন্দু। সেই যুক্তি কাজে লাগিয়ে আমি AD BE CF এই তিনটেকে বললাম সমবিন্দু। তাহলে PQR এর লম্ব সমদ্বিখণ্ডকগুলো যেহেতু সমবিন্দু হবে, কারণ যে কোনো ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডকগুলোই সমবিন্দু হয়, এক্ষেত্রেও এরা সমবিন্দু হবে। সেক্ষেত্রে এটা প্রমাণিত হলো যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলোর ওপর অঙ্কিত লম্ব তিনটিও সমবিন্দু। ওকে, ঠিক আছে। তো তোমরা একইভাবে যা বলে থাকি, একটা সাদা খাতা পেন নিয়ে বসবে, পুরোটা এখান থেকে অত পর্যন্ত লিখবে। আগে দেখে রেখো, ভিডিও দেখে বোঝো বা নিজের খাতা দেখে পড়ে বোঝো, তারপর আরেকটা খাতায় না দেখে লিখতে থাকো। যেখানে আটকাবে সেই জায়গাটায় গিয়ে দেখে নিয়ে আবার লেখো। এরকমভাবে একবার দুবার তিনবার, খুব বেশি হলে 4 বার আটকাবে, তারপর তোমরা নিজেরাই লিখতে পারবে। আর একবার ক্লিয়ার হয়ে গেলে আর কোনো জিওমেট্রি নিয়ে কোনো প্রবলেম থাকবে না। ওকে, তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করলে এর পরে যে উপপাদ্য বা প্রয়োগ যা কিছু আসবে সেটা তোমরা লিখতে পারবে।
দেখতেও পারবে। আর প্লিজ লাইক করো যদি ভালো লেগে থাকে, আর শেয়ার করো চ্যানেলটা বেশি করে, যাতে তোমাদের আরও সবাই ভালোভাবে দেখতে পায়। আর হচ্ছে কি কমেন্ট করো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে। ওকে, আমি তোমাদের পামেলা ম্যাম। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার। থ্যাংক ইউ। নেক্সট ডে আমরা এর পরের জিনিসগুলো দেখব। ওকে।